আমি কিভাবে বাসায় কম খরচে পিৎজা তৈরি করি সেটা আজকে শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে আধা কাপ হালকা কুসুম গরম পানির মধ্যে ১ চামচ ইস্ট এবং ১ চামচ চিনি নিয়েছিলাম। নিয়ে ভালো করে এটাকে অ্যাক্টিভ করার জন্য ২০ মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে। এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে বাতাস না যায়। তারপর এর মধ্যে ১ কাপ ময়দা দিয়েছিলাম। ময়দা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে ১ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি পিৎজার যে থালাটা সেটা নিয়ে এখানে ভালো করে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু সব জায়গায় দিতে হবে, না হলে কিন্তু পিৎজাটা লেগে যাবে। সেদিকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর আমি ডোটা এখানে দিয়ে এটা কাঁটা চামচ দিয়ে একটু কেটে মানে ফুটো ফুটো করে নিচ্ছিলাম যাতে ভিতরে মশলাটা যায়। তারপরে সস দিয়ে পিৎজা সস যেটা সেটা দিয়ে চারিপাশে যদি পিৎজা সস না থাকে, পিৎজা সস ঠিক ছিল না আমার কাছে, এমনি যে টমেটো সস সেটাই ছিল, সেটা দিয়ে আমি চারপাশে মিক্সড করে নিলাম। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর মেয়োনিজটা দিয়ে নিলাম। এইভাবে কিন্তু কম খরচে আপনারা বাসায় বসে পিৎজা তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু 220-এ দিয়ে সময় দিয়েছিলাম মাত্র ২০ মিনিট। এতে কিন্তু পিৎজাটা খুবই দারুণ এবং পারফেক্ট হয়েছে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনার কিন্তু এইভাবে আসলে সবসময় তো সব উপকরণ বাসায় থাকে না, সেটা দিয়ে তৈরি করা আমার মানে একটু কস্টলি হয়েছে, সেটা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না। এরকম কিন্তু বাসায় থাকা জিনিস দিয়ে আপনারা পিৎজা তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র একটু মেয়োনিজটা থাকলেই আর ময়দা থাকলেই আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন। কম খরচে এভাবে তৈরি করে নিলে বাচ্চারাও খুশি হয়ে যাবে আর মন মতন তারা খেয়েও নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।